দেখেছিলাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর তোমরা মিড টার্মে করেছিল যেটা সেটা হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্টের পরে সফটওয়্যার ম্যাট্রিসেসটা আমাদের ডিউ ছিল, বাকি ছিল। এরপর আমরা প্রজেক্ট প্ল্যানিং দেখেছিলাম, রিস্ক ম্যানেজমেন্ট পর্যন্ত দেখেছিলাম। তো সফটওয়্যার ম্যাট্রিসেস আজকে দেখবো, সফটওয়্যার পরিমাপক, সফটওয়্যারের বিভিন্ন ইস্যুস গুলি যে পরিমাপ করা হয় সেই বিষয়টা। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তো ফার্স্ট থিং ইজ হোয়াট ইজ সফটওয়্যার ম্যাট্রিসেস। তো সফটওয়্যার ম্যাট্রিক্স হচ্ছে ইজ আ মেজার অফ সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক্স হুইচ আর মেজারেবল অর কাউন্টেবল। মানে যেই সফটওয়্যারের যেই ক্যারেক্টারিস্টিক্স গুলিকে মেজার করা যায় বা কাউন্ট করা যায় সেই জিনিসটাকেই আমরা বলছি সফটওয়্যার ম্যাট্রিক্স। তো এই মেট্রিকটা আমরা বিভিন্ন ওয়েতে কাউন্ট করি, এটার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আমরা ওয়ান বাই ওয়ান ব্যাপারগুলি ডিসকাস করব। সফটওয়্যার মেট্রিক্স আর ভ্যালুয়েবল ফর মেনি রিজনস ইনক্লুডিং মেজারিং সফটওয়্যার পারফরম্যান্স, প্ল্যানিং ওয়ার্ক আইটেমস, মেজারিং প্রোডাক্টিভিটি অ্যান্ড মেনি আদার ইস্যুস। তো এইটার উপরে আমরা প্রিভিয়াসলি যে জাভা টি পয়েন্ট থেকে দেখেছিলাম, জাভা টি পয়েন্টের ক্লাস করতে তো ইজ গুড, বাট পাশাপাশি আমরা হচ্ছে আজকে স্যার হ্যাঁ স্যার তামিদ ভাই জয়েন করবে বলতেছিল। হ্যাঁ, তো আমরা যেটা করছিলাম প্রিভিয়াসলি আমরা টিউটোরিয়ালস পয়েন্ট থেকে জাভা টি পয়েন্ট থেকে দেখছিলাম, জাভা টি পয়েন্টের পাশাপাশি আমরা আজকে এই যে এই সাইটটা থেকেও দেখবো গ্রিকস ফর গ্রিক। এখানেও হচ্ছে এই টপিকের উপরে বা অন্যান্য কিছু টপিকের উপরেও সুন্দর করে কিছু আলোচনা আছে, আমরা এখান থেকেও আলোচনায় আসবো। তো যেটা বলছিলাম যে ম্যাট্রিক্স, সফটওয়্যার ম্যাট্রিক্স কি? সফটওয়্যার ম্যাট্রিক্স হচ্ছে is a measure of software characteristics which are measurable or countable, and it is valuable for many reasons including measuring software performance, planning work items, measuring productivity and many other. Within the software development process, many metrics are that are all connected. The software metrics are similar in 4 functions of management. যেটা আলাদা আলাদা ফাংশন আছে, that is planning, organization, কন্ট্রোল আর ইমপ্রুভমেন্ট। এই 4টা আলাদা আলাদা ক্ষেত্রে আমাদের সফটওয়্যার ম্যাট্রিক্স এর যে কাউন্টেবল করা হয় সেই কাউন্টস গুলিকে আসে। ক্লাস নোট তো তোমরা যেটা দেখছো এই ক্লাস নোট গুলি আফটার ফিনিশিং দ্য ক্লাস আই উইল গিভ ইন দিস গ্রুপ, এবং এই লিংকটা থেকেও অনেক হচ্ছে কন্টেন্ট আছে যেটা এই গ্রিকস ফর গ্রিক এর থেকে দেখছি, এই লিংকটাও আমি দিয়ে দিব আর কি, মানে স্পেসিফিক ভাবে এই পয়েন্টটা থেকে আর কি। সো ইটস ডিফিকাল্টি লেভেল ইজ ভেরি ইজি, তো আমরা সহজে বোঝার চেষ্টা করব। তো সফটওয়্যারের মেজারমেন্টটা কি, যে আমরা যে সফটওয়্যারের যে কাউন্টেবল যে মেজারমেন্টটা আসে, তো মেজারমেন্টটা কি? তাহলে সেই মেজারমেন্টটাকে আমরা যদি একটু বুঝি, যে মেজারমেন্ট ইজ এ ম্যানিফেস্টেশন অফ সাইজ, quality, amount or dimension of a particular attribute of a product or process. This is the measurement. And software measurement is a titrate মানে হচ্ছে titrate extension গেলে the meaning of titrate. Titrate হচ্ছে titrate is 25 centimeter cube of the solution against 0.10 hydrochloric acid. আচ্ছা, এটা যে মানে কিউবিক পড়ায় অনেকটা সেই রকম। and input of the characteristics of a software product or the software process, and it is an authority with software engineering. The software measurement process is defined and governed by ISO standard. ISO standard তো আমরা জানি, সেই ISO স্ট্যান্ডার্ডের মাধ্যমে এটাকে মেজার করা হয় বা গভর্ন করা হয়। কেন দরকার আমাদের সফটওয়্যার মেজারমেন্ট, কেন দরকার? তো হচ্ছে ক্রিয়েট the quality of the current product or process, then anticipate future qualities of the product or process, and enhance the quality of the product or process, and regulate the state of the project in the regulation
to budget a schedule. এটার উপরে আমি একটা হচ্ছে ভিডিও কালেক্ট করেছিলাম, যেটার মধ্যে থেকে আমাদের সফটওয়্যার ম্যাট্রিক্সের বিষয়গুলি আলোচনায় আসবে আর সুন্দরভাবে আমরা ভিডিও থেকে কিছুক্ষণ দেখি, তারপরে আমরা আবার আমাদের যেখান থেকে আলোচনা করছিলাম যে জাভা টি পয়েন্ট এবং গিগস ফর গিগ এখানে আলোচনায় আসছি। সো আমরা এই ভিডিও থেকে কিছুক্ষণ আমরা একটু দেখি। আই থিংক আমার এখান থেকে ভয়েসটা সবার কাছে আসছে। Metrics is an important part of software engineering. So before we proceed, Can you hear this sound? understand what Video is the sound? difference Yes, sir. between metric and a metric. ভিডিও সাউন্ডটা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ক্লিয়ার না? আচ্ছা, আমি তাহলে এটা দিচ্ছি যে আমাদের হোয়াট ইজ মেজার আমরা দেখছিলাম, তারপরে মেট্রিক বিষয়টাও আমরা দেখেছি। তো এখান থেকে এই স্লাইড Measure থেকে is a আমরা আরেকবার দেখি। this quantity wise or quantitative indication of extent, amount, dimension, capacity, or size of some attribute of product or process. It may be any attribute, for example, number of errors. But metric is quantitative measure of degree to which a system, component, or process possesses a given attribute. Right? This actually metric computes the degree of what attribute a component or process contain. That means I handle or guess about a given attribute, like the number of errors found per person, hours expended. This is the difference between measure and metric. So metric is not just measuring. So why do we do it? Why do we measure software? First, to determine the quality of the current product or process. What is the quality? Then to predict the quality, find out the quality, predict the quality, and if improvement is needed, we improve the quality of this product or process. Product or process will use them together. And the motivation for metrics, first of all, estimate the cost and schedule for future products. Then evaluate the productivity impacts of new tools and techniques. Then establish productivity trends over time. Then again, we are coming back to the same thing, improving the software quality, and then forecasting our future staffing needs. Then anticipating and reducing future maintenance. These are all the motivation for metrics. For example, we have defect rates, error rates measured by individual module or during development. So errors should be categorized by your origin type and cost. This is how we compute the defect rates and error rates. Then there are certain classifications as far as metrics are concerned: product metrics, processes metrics, and resource metrics. Product matrices or metric, they the explicit results of software development activities, the deliverables, the documentation, and the bioproducts. All these are metric of the product. While for the processes, there are activities which are related to the production of software. These are the metric of a process. Then the resources, metric resources. That means input into the software development activities, the inputs, and the hardware or knowledge of a people. These are the resources, the metric classification. So let us, not confuse between the product and process. First, know what are they. First of all, product or process metrics. Process metrics is the insight of paradigm, process paradigm, software engineering tasks, work product or milestones, while also leading to a long-term process improvement. As far as product metrics are concerned, we assess the state of the project, then track potential risks, uncover problem areas, adjust workflow or tasks, and then evaluate team's ability to control quality. These are the types of measures we generally use, like direct measures for internal attributes, for example, cost, effort. আচ্ছা, ভিডিওর ভিতরে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে প্রোডাক্ট ভার্সেস প্রসেস, আমরা এইটাকে যখন আমরা টাইপ অফ ক্লাসিফিকেশন দেখছিলাম, টাইপ অফ ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার ম্যাট্রিক্স, তো এখানে খুব সংক্ষেপে স্লাইডের ভিতরে সংক্ষেপে ছিল, আমাদের ক্লাস নোটের ভিতরে জিনিসটা ডিটেইলসে আছে, যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম তারপরে যে ক্লাসিফিকেশন দেখাচ্ছি। তো সফটওয়্যার ম্যাট্রিক্সেস ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস as follows. First one is product matrix and second one is process matrix. তো সেই জিনিসটাই আমাদের এই যে এখানে দেখাচ্ছিল, process matrix and product matrix.
So what is product metrics? These are the measures of various characteristics of the software product, and the two important software characteristics are size and complexity of the software, and second one is quality and reliability of the software. So these are the product metrics, and these metrics can be computed for different stages of SDLC. SDLC different stage এইগুলিকে কম্পিউট করা হয় বা মেজার করা হয়। সেকেন্ড ওয়ান ছিল আমাদের প্রসেস ম্যাট্রিক্স। So process metrics আমরা বলছি যে these are the measure of various characteristics of the software development process. For example, the efficiency of fault detection. They are used to measure the characteristics of methods, techniques, and tools that are used for developing the software. So আমরা কি এটুকু বুঝতে পারছি যে আরেকবার বলি, these are the measure of various characteristics of software development process. For example, the efficiency of fault detection. They are used to measure the characteristics of methods, techniques, and tools that are used for developing software. And এরপরে আমাদের আছে যে ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের এই যে প্রোডাক্ট ম্যাট্রিক্স এবং প্রসেস ম্যাট্রিক্স এইটাকে আরো ক্লাসিফাই করা হয়েছে। তো সফটওয়্যার ম্যাট্রিক্স কে যে অ্যাকচুয়ালি এখানে দুই ভাগে দেখানো হচ্ছে, এর সাথে আরেকটা ম্যাট্রিক্স আছে দ্যাট ইজ প্রজেক্ট ম্যাট্রিক্স। এক হচ্ছে প্রোডাক্ট, দুই প্রসেস, তিন প্রজেক্ট। কিছু কিছু ক্লাসিফিকেশনের মধ্যে প্রজেক্ট ম্যাট্রিক্সটাকেও ইনক্লুড করা হয়েছে, বাট ইন আওয়ার ক্লাস নোট আমরা জাস্ট এই দুইটাকেই নিয়ে আলোচনা করছি। এবং এই দুইটার মধ্যেও এখানে যে টোটাল ক্লাসিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু প্রোডাক্ট ম্যাট্রিক্স এর উপরে বেস করে, প্রসেসকে আমরা আর ক্লাসিফাই করিনি। সো প্রোডাক্ট ম্যাট্রিক্সকে আমরা ফার্স্টে দুই ভাগে ভাগ করছি মেইনলি, স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। দুইটা ওয়েতে, এর মধ্যে ডাইনামিককে আমরা ডিভাইড করিনি, স্ট্যাটিকটাকে ডিভাইড করছি। স্ট্যাটিকটাকে ডিভাইড করে এখানে 8 ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, লাইক সাইজ ম্যাট্রিক্স, ডিজাইন, কন্ট্রোল ফ্লো ম্যাট্রিক্স, ইনফরমেশন, ওয়েটেড, ডেটা স্ট্রাকচার, সফটওয়্যার সায়েন্স এবং টেস্ট অ্যাবিলিটি। এই স্ট্যাটিক ম্যাট্রিক্সকে আবার এই ভাগগুলিতে ভাগ করা হয়েছে, যেখানকার মধ্যে সাইজ ম্যাট্রিক্সকে আমরা এলওসি বা লাইন অফ কোড ক্লাসিফাই করছি, দেন টোকেন কাউন্ট এবং ফাংশন কাউন্ট এই ভাগগুলিতে করছি। এবং কন্ট্রোল ফ্লোকে দেখো যে নিচে কন্ট্রোল ফ্লোটাকে লাইন দিয়ে নিচে নিয়ে আসা হয়েছে, ফাংশন কাউন্ট মানে ডিফারেন্ট ফাংশন গুলিকে কাউন্ট করে, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ কন্ট্রোল ফ্লো ম্যাট্রিক্স। এবং ইনফরমেশনের মধ্যে হেনরি এন্ড কাফুরা এই একটা ক্লাসিফাই করা হয়েছে। তো মোটামুটি আমরা এই ক্লাসিফিকেশনের মধ্যে এই বিষয়গুলি নিয়ে আমাদের এই যে প্রসেস এবং প্রোডাক্ট ম্যাট্রিক্স এর মধ্যে স্লাইডে আলোচনা করা হচ্ছে। তো আমরা স্লাইডটাকে একটু দেখি, পাশাপাশি এটা যতটুকু কন্টিনিউ করার পরে আমরা আবার ক্লাস নোটে ব্যাক করছি। Process paradigm, software engineering tasks more product or milestones, while also leading to a long-term process improvement. As far as product metrics are concerned, we assess the state of the project, then track potential risks, uncover problem areas, adjust workflow tasks, then evaluate teams and quality. These are the types of measures we generally use, like direct measures for internal attributes, for example, cost, effort, line of code, speed, and memory. And for indirect measure, that is for external attributes, we use functionality, quality, complexity, efficiency, reliability, and maintaining. Right? There are various. আচ্ছা, টাইপ অফ মেজার, আমরা মেজারের টাইপটাকে দেখি। সো ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার মেজারমেন্ট আমাদের এখানে আছে, এই চ্যাপ্টারে আছে যে দেয়ার আর টু টাইপস অফ সফটওয়্যার মেজারমেন্ট। এক হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, যেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট মেজারমেন্ট। দ্য প্রোডাক্ট, প্রসেস অর থিং ইজ মেজার্ড ডিরেক্টলি ইউজিং দ্য স্ট্যান্ডার্ড স্কেল। স্ট্যান্ডার্ড স্কেল ফলো করে হচ্ছে যে মেজারমেন্টটা করা হচ্ছে সেটাকে আমরা ডাইরেক্ট মেজারমেন্ট বলছি। তাহলে ইনডাইরেক্ট মেজারমেন্ট, the product, process or thing is measured directly using standard scale. সহজ না ব্যাপারটাকে? ধরো যে ডাইরেক্ট মেজারমেন্টটা কি, এটাকে
সেন্টেন্সটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করতে হবে, যাতে এটা আমাদের নেক্সটে অনেক বিষয়ের সাথে এটাকে মিক্স আপ না হয়ে যায়, মানে আমরা একটার সাথে আরেকটা মিলঝুল না করে ফেলি। এই মিড টার্ম পরীক্ষার মধ্যে অনেকেই দেখছি যে লিখেছো, বাট লেখার মধ্যে একটার সাথে আরেকটার মিলঝুল করে ফেলেছে, বিশেষ করে এসডিএলসির বিভিন্ন স্টেজের অথবা বিভিন্ন টাইপস এর মধ্যে, অথবা আমরা এসডিএলসি তে যে বিভিন্ন টাইপের এসডিএলসি ছিল ওইগুলিকে একটু মিক্স আপ করে ফেলছি। আমাদের যেটা করতে হয় যে আমরা একটু প্রত্যেকটা জিনিসকে একটু আলাদা করে খেয়াল রাখার চেষ্টা করব, যেন একটার সাথে আরেকটা মিলায় না ফেলি। একটার সাথে আরেকটা মিলায় ফেললে তো মুশকিল। সো একটু কেয়ারফুলি খেয়াল করে যদি আমরা দেখি, আমরা বেশি লেন্দি করে পড়ার দরকার নাই, বাট যতটুকু পড়বো ততটুকু যেন সলিড থাকে আমাদের। ইনডাইরেক্ট মেজারমেন্টে কি, ইনডাইরেক্ট মেজারমেন্ট, the quality or quantity to be measured is measured using the related parameter, that is by use of reference. ইনডাইরেক্ট মেজারমেন্টের মধ্যে আসছে, তো এগুলি ডিটেলস আরো আসবে। ম্যাট্রিক্স এর মধ্যে আমরা বলছি যে ম্যাট্রিক্স ইজ আ মেজারমেন্ট অফ, আমরা শুরুতে বলছিলাম ম্যাট্রিক্স কি, সেটা আবার আসছে। ম্যাট্রিক্স ইজ আ মেজারমেন্ট অফ দ্য লেভেল that any input belongs to a system, product or process. There are 4 functions: planning, organizing, controlling and improving. এই 4টা পয়েন্টও আমাদের আলোচনার মধ্যে আছে। এখানে আমরা যে ভিডিওটা দেখছিলাম, ভিডিওর মধ্যে নেক্সট আচ্ছা সাইজ ওরিয়েন্টেড চলে আসছে, সাইজ ওরিয়েন্টেড আমরা পরে আসছি। সো তাহলে ম্যাট্রিক্স কে আমরা কি করছি যে দেয়ার আর 4 ফাংশনস রিলেটেড টু সফটওয়্যার ম্যাট্রিক্সেস। 4টা ফাংশনের উপরে বেস করে সফটওয়্যারের ম্যাট্রিক্স করা হয়। এক হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং এন্ড ইমপ্রুভিং, এই 4টা বিষয়ের উপরে। এন্ড হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সফটওয়্যার ম্যাট্রিক্সেস? তো কোয়ান্টিটিভ যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স চিন্তা করি, তাহলে ম্যাট্রিক্সেস মাস্ট প্রসেস quantitative nature. It means matrix can be expressed in value, মানে সংখ্যায় 5 6 7 এরকম নিউমেরিক্যাল ভ্যালুতে মেজার করতে হবে। এটার উপরে বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আমরা যেমন রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে কস্ট ম্যানেজমেন্ট, এগুলি নিয়ে দেখেছিলাম মিড টার্মের আগে। ওইখানে যেমন কিছু ছোট ছোট ফর্মুলা ছিল এবং কিছু কনস্ট্যান্ট ভ্যালু ছিল। এখানকার যে মেজারমেন্টের নেক্সটে যে ওইগুলি আসবে, সেখানে দেখবো যে আমরা এরকম কিছু কিছু ছোট ফর্মুলা আছে যেগুলির মাধ্যমে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে আমাদের এই ম্যাট্রিক্সের ভ্যালুস গুলিকে আমরা বের করি। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল ক্যারেক্টারিস্টিক্স। তো ম্যাট্রিক্স কম্পিউটেশন শুড বি ইজিলি আন্ডারস্টুড। The method of computing metric should be clearly defined, and applicability, matrix should be applicable in initial phase of the development of the software development এর ইনিশিয়াল স্টেজে আমাদের এই ম্যাট্রিকটাকে অ্যাপ্লিকেবল করতে হবে। and repeatable, তো আমরা ওয়ার্ডগুলির মাধ্যমে বুঝতে পারছি যে নেক্সট আমরা কি বলতে যাচ্ছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপিটেবল। so the metric value should be same when measured repeatedly and consistent in nature. Then economical, computation of matrix should be economical, মানে এটা এই সফটওয়্যার ম্যাট্রিক্স মানে আমরা মেজারমেন্টটা বের করতে যেন আমাদের আবার এক্সট্রা কস্ট যেটা আসবে সেই কস্টটা যেন আবার হিউজ কিছু না হয়ে যায়, সেই জন্য এটাকে ইকোনমিক্যালও রাখতে হবে। and language independent, so matrix should not dependent on any programming language, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে কিন্তু এটা হবে না। সো ম্যাট্রিক্স should not depend on any programming language. And now classification এ, এই যে আমরা একটু আগে ক্লাসিফিকেশন দেখছিলাম, প্রোডাক্ট ম্যাট্রিক্স এন্ড প্রজেক্ট ম্যাট্রিক্স। দেয়ার আর 2 টাইপস অফ সফটওয়্যার ম্যাট্রিক্স এখানে লিখেছে, বাট এখানে কিন্তু 3টা টাইপ দিয়ে দিয়েছে। আমি যে 3টা টাইপের কথা একটু আগে বলছিলাম, যে থার্ড ওয়ান ইজ প্রজেক্ট ম্যাট্রিক্স। তো আমরা প্রোডাক্ট ম্যাট্রিক্স সম্পর্কে একটু দেখলাম, ওখানে যে ক্লাসিফাই দেখলাম, প্রসেস ম্যাট্রিক্সও দেখলাম, আর প্রজেক্ট ম্যাট্রিক্সটা ওখানে ছিল না, বাট আমরা এখানে আলোচনায় 3টা বিষয়কে আমরা নিয়ে আলোচনা করব, যদিও এখানে লিখছে দেয়ার আর 2 টাইপস অফ সফটওয়্যার ম্যাট্রিক্সেস। সো প্রোডাক্ট ম্যাট্রিক্স হচ্ছে, প্রোডাক্ট ম্যাট্রিক্স আর ইউজড টু ইভ্যালুয়েট দ্য স্টেট অফ দ্য প্রোডাক্ট।
tracking risk, and uncovering prospective problem areas. The ability of team to control the quality is evaluated. Ability of team to control quality is evaluated in product metrics. আর প্রসেস ম্যাট্রিক্স তো আমরা বুঝতেই পারছি যে প্রসেসটাকে মেজার করবে। সো প্রসেস ম্যাট্রিক্স পে পার্টিকুলার অ্যাটেনশন on enhancing the long term process of the team or organization. And the last one is project metrics. The project metric describe the project characteristics and execution process, যেমন number of software developer, staffing pattern over the life cycle of the software, মানে সফটওয়্যার লাইফ সাইকেলে স্টাফ কি পরিমাণ কোথায় করা হচ্ছে, কি পরিমাণ স্টাফকে এনগেজ করা হচ্ছে, সেই বিষয়গুলিকে নিয়ে, কারণ আমরা তো এটা মেজারমেন্ট, আমরা সফটওয়্যারের যখন একটা সফটওয়্যার বিল্ড করার সময় তো আমাদেরকে কস্ট যেমন এস্টিমেশন করতে হয়, সেই কস্ট এস্টিমেশনের সময় তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কি পরিমাণ রিসোর্স ইউজ করা লাগছে, এবং রিসোর্সের মধ্যে আমরা হিউম্যান রিসোর্সও ধরতে পারি, কারণ হিউম্যান মাধ্যমেই তো সফটওয়্যারটা ডেভেলপ হবে। and then cost and schedule and productivity, এইগুলি মিলে আমাদের প্রজেক্ট ম্যাট্রিক্স আসছে। আচ্ছা, সো আমরা ভিডিও থেকে সামনের দিকে অগ্রসর হই। সো সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স, এই বিষয়টা আমরা এখান থেকে একটু দেখি, তারপরে আবার ক্লাস নোটে আসছি। Is size oriented metrics also? For example, size of software produced, line of code, line of code, statement line of code, if we ignore the white spaces. So the typical measures are errors per line of code, defects per line of code, cost per line of code, and documentation pages per line of code. So these are line of code metrics, easy to use, easy to compute, and language and programmer dependent. And then complexity metrics are also there, like line of code, a function of complexity. So language and programmer dependent is complexity metrics. And we have a Halstead software sign, that is entropy measure. For example, N1 is the number of distinct operator, N2 number of distinct operands, N1 total number of operators, and N2 total number of operands. For example, let us take an example. This is an example. If k is less than 2, and again we go for one more if k is greater than 3, then some x will be equal to x into this value, right? Now if k is less than 2, it will go inside, but if k is greater than 3, please understand this one, because it is saying that if k is less than 2, it will go inside, but if k is greater than 3, well, this is a very discrete problem which I am taking. So let us go down to the operators and operators. What are the distinct operators? First of all, we have 1, 2, 3, and 4, and 5. আচ্ছা, এই ক্ষেত্রে কি লজিকটা পসিবল? তোমাদের কি মনে হয় বলো তো? কে ফার্স্টে আমরা বলছি যদি লেস দ্যান 2 হয় তাহলে নেক্সটে কাজ করবে। আচ্ছা, কে এর ভ্যালু যদি লেস দ্যান 2 না হয় তাহলে তো এই যে ব্র্যাকেটের অংশটাকে স্কিপ করেই যাবে, আর লেস দ্যান 2 হলে আমাদের এর ভিতরে আসছে। এখানে আসে আবার বলছে কে ইজ গ্রেটার দ্যান 3। তো কে ইজ গ্রেটার দ্যান 3 কি পসিবল কখনো? এই কে ইজ গ্রেটার দ্যান 3 এটা কি হওয়া পসিবল? চিন্তা করে বলো দেখি। কারণ কে লেস দ্যান 2 হলেই না আমাদের এই নিচের অংশে আসবে, না হলে তো এইটুকু ইগনোর করে এই ব্র্যাকেটের পরের অংশে চলে আসবে, তাই না? এটাই তো লজিক। জি স্যার। তাহলে এখানে কে ইজ গ্রেটার দ্যান 3 হওয়াটা কি পসিবল যে আমরা x ইকুয়াল টু x ইনটু k করব?
এই লাইনটাকে যে এক্সিকিউট করবে, এই লাইনটা কি কখনো এক্সিকিউট হবে আদৌ? জি না স্যার, আর কথা না স্যার। কিন্তু তাহলে এই এই প্রোগ্রামটার মানে কি দাঁড়াবে? কেন এই প্রোগ্রামটা আসলো? ওইটাকেই এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছে আর কি। তো আমরা দেখি সামনের দিকে। And 7 and 8. These are the distinct operators. And what are the distinct operands over which these operators are working? 1 and 2, 3, and 4. So we have 4 distinct operands. N1 is what? This is 10. N2 is 4. This is 10. Oh, semicolon I lost. Semicolon I lost. Also. So N1 is 10, N2 is 4. N1 is what? 30. Total number. Because they are considering 1, 2, 3, 4. Okay, in all, we have 13 operators. And in all, how many we have? Because this X we have considered just one time here. But when we are considering this N, we have to compute or calculate all of this. So these are N1, N2, capital N1. So what Halstead matrices say, this is amenable to experimental verification. Program length will be N1 plus N2, and program vocabulary will be equal to small n will be equal to small n plus small n. So the estimated length will be N1 log basis 2, N1 log N1 plus N2 log N. So this is the close estimate of length for well-structured programs. This is the Halstead matrix. The purity ratio is what we have computed, this estimated length divided by the total program. Then program complexity can also be computed. The volume will be capital N log n, this small n. এখানে যে ফর্মুলাগুলি আমরা দেখতে পাচ্ছি, ফর্মুলাগুলি আমাদের আসবে যে হ্যালস্টেড ম্যাট্রিক্স এর মধ্যে। আমরা যখন নেক্সটে যে এখানে আছে আমাদের, আমরা তো সফটওয়্যার ম্যাট্রিক্স পার্টটা দেখছি, এরপরে সাইজ ওরিয়েন্টেড ম্যাট্রিক্স দেখার পরে হ্যালস্টেড যে সফটওয়্যার ম্যাট্রিক্স যেটা এখন স্লাইডে দেখাচ্ছে, সো স্মল এন 1 এবং স্মল এন 2, ক্যাপিটাল এন 1, ক্যাপিটাল এন 2, এই জিনিসগুলি ডিটেলস আসবে। এবং এখানে যে ভি ইকুয়াল টু কি, এল ইকুয়াল টু কি, ডি এন মানে কি n1 প্লাস n2, এন ক্যাপ ইকুয়াল টু কি, এন ক্যাপ যে n1 log 2 n1, এই ফর্মুলা যেগুলি দেখলাম, এই ফর্মুলাগুলি কিন্তু আমরা এখানে দেখছি আর কি। সো আমরা এখানে স্টপ থাক, আমরা আমাদের ওই কন্টেন্টে আবার যখন আসে তখন আমরা আবার এখান থেকে প্রয়োজনে দেখবো আর কি। সো আমরা যেটা দেখছিলাম আমাদের ক্লাসিফিকেশনের পরে আমরা আসছি টাইপ অফ ম্যাট্রিসেস। সো টাইপ অফ ম্যাট্রিক্স কত রকম হতে পারে সেইটা আমরা যদি দেখি, যে ফার্স্ট ওয়ান ইজ ইন্টারনাল ম্যাট্রিক্স। Internal matrices are the matrices used for measuring properties that are viewed to be of greater importance to a software developer. For example, lines of code measure. মানে কত লাইন কোড হচ্ছে সেইটা মেজার করা, দ্যাট ইজ ইন্টারনাল ম্যাট্রিক্স। আর এক্সটার্নাল ম্যাট্রিক্স এর মধ্যে আসছে কি, ইন্টারনাল ও এক্সটার্নাল ম্যাট্রিসেস এর মধ্যে আসছে হচ্ছে এক্সটার্নাল ম্যাট্রিসেস আর দ্য ম্যাট্রিসেস used for measuring properties that are viewed to be of greater importance to the user, that is probability, reliability, functionality, usability, etc. এই বিষয়গুলি হচ্ছে আমাদের এক্সটার্নাল ম্যাট্রিক্সের মধ্যে আসে। হাইব্রিড মানে তো আমরা জানি যে মিক্স, যেটাকে আমরা ইন্টারনাল এক্সটার্নাল মিক্স করে যে টাইপের ম্যাট্রিক্সেস গুলিকে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড দা hybrid matrix. The hybrid matrix are the matrices that combine product, process and resource matrix. মানে প্রোডাক্ট প্রসেস, আমাদের তো দেখেছিলাম যে ম্যাট্রিক্স এর দুই রকম অ্যাকচুয়ালি, প্রোডাক্ট ম্যাট্রিক্স এন্ড প্রসেস ম্যাট্রিক্স। আমরা যে উপরে দেখেছিলাম প্রোডাক্ট ম্যাট্রিক্স, প্রসেস ম্যাট্রিক্স, এবং আরেকটার সাথে ছিল দ্যাট ইজ প্রজেক্ট ম্যাট্রিক্স। তো এই সব ধরনের ম্যাট্রিক্স গুলিকে মিলায়ে যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের হাইব্রিড। সো বলছে আমাদের হাইব্রিড ম্যাট্রিক্স আর দ্য ম্যাট্রিক্স that combine product, process and resource matrices. For example, cost per FP, where FP stands for function point metric.
ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স, কতগুলি ফাংশন, আমরা এই ফাংশন পয়েন্টগুলি, যে ফাংশন কাউন্ট করছি আমরা, এই ফাংশন কাউন্টের উপরে বেস করে কতগুলি ফাংশন নিয়ে কাজ করা হয়েছে সেইটার উপরে বেস করে যে ম্যাট্রিক্স করা হয়, দ্যাট ইজ যে মেজারমেন্টটা করা হয়, দ্যাট ইজ হচ্ছে এফপি। তো এই হাইব্রিড ম্যাট্রিক্স এর মধ্যে সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে সেইটার যে মেজারমেন্ট, দ্যাট ইজ দ্য হাইব্রিড ম্যাট্রিক্স। And project matrix আমরা যে এটা দেখছিলাম, that is the project matrix are the matrix used by the project manager to check the project's progress, and data from past project are used to collect various matrices like time and cost, মানে previous project গুলি থেকেও ডেটা কালেক্ট করে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি যে আমাদের এই ধরনের কাজ আমার টিমের কতটুকু সময় লাগবে বা কতটুকু এফোর্ট লাগবে। And these estimates are used as a base of new software. Note that as the project proceeds, the project manager will check its progress from time to time and will compare the effort, cost and time with the original effort, cost and time. So project manager time to time এইটাকে কি করবে, মনিটরিং করবে যে এটার কতটুকু কম্পেয়ার করবে, যে এফোর্ট, কস্ট এন্ড টাইম, এই তিনটা জিনিসকে কম্পেয়ার করবে উইথ দ্য অরিজিনাল এফোর্ট, মানে অ্যাকচুয়ালি কতটুকু লাগছে সেটার সাথে এস্টিমেটেড যেটা ছিল, এস্টিমেটেড এর এফোর্ট, কস্ট এন্ড টাইম এইটাকে কম্পেয়ার করবে। অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ম্যাট্রিক্সেস আর ইউজড টু ডিক্রিজ দ্য ডেভেলপমেন্ট কস্ট, টাইম, এফোর্ট এন্ড রিস্ক. The project quality can also be improved. As quality improves, the number of error and time as well as cost required is also reduced. So আমার টিম যখন এক্সপেরিয়েন্সড হয়ে যাবে, আমার তখন অটোমেটিক্যালি আমার এফোর্টটাও কমে যাবে, কারণ এই সিমিলার টাইপের ফাংশন নিয়ে কাজ করা বা সিমিলার টাইপের কোডিং নিয়ে কাজ করাটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। সো ইট উইল সেভ আওয়ার টাইম, it will improve our quality, and error will be less, and so time will be also reduced. Now come to some advantages of software matrices. আমরা যে এই যে করব সফটওয়্যার যে ম্যাট্রিক্স করব, এটার অ্যাডভান্টেজেস কি, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ফার্স্ট আমরা এটার অ্যাডভান্টেজ দিয়ে যদি কিছু কথা বলি, ফর অ্যানালাইসিস, কম্পারিজন এন্ড ক্রিটিক্যাল স্টাডি অফ ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসার্নিং দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড হচ্ছে ইন কম্পেয়ারিং এন্ড ইভ্যালুয়েটিং দ্য ক্যাপাবিলিটিস এন্ড প্রোডাক্টিভিটি অফ পিপল ইনভলভড ইন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট। Comparing and evaluating the capability and productivity. So এই একটা সেন্টেন্সকে মনে রাখার জন্য তোমাদেরকে আগেও একটু টিপস দিয়েছিলাম যে একটা সেন্টেন্সকে প্রপারলি প্রেজেন্ট করার জন্য যেই পয়েন্ট, যে কথাগুলি আমরা আসলে সঠিকভাবে লিখতে চাই, সেটা করার জন্য একটা সেন্টেন্সকে পুরোটা মুখস্থ করার সহজ ওয়েটা হচ্ছে যে আমরা ওইটার কিওয়ার্ড গুলিকে ফাইন্ড আউট করব, যে এই যে পয়েন্টটা, এখানে আমাদের মেইন ওয়ার্ড কোনগুলি, তো সেই ওয়ার্ড গুলিকে মনে রাখার চেষ্টা করব। দেন বাকি অংশটুকুকে নিজের মতো করে গুছিয়ে লিখলেই হবে। একদম যে হুবহু বইয়ের ভাষাতেই লিখতে হবে ব্যাপারটা সেরকম না, বাট শুদ্ধভাবেও লিখতে হবে। থার্ড ওয়ান হচ্ছে ইন দ্য প্রিপারেশন অফ সফটওয়্যার কোয়ালিটি স্পেসিফিকেশন and in the verification of compliance of software system requirements and specification, এইসব ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যার ম্যাট্রিক্স গুলি আমাদেরকে হেল্প করবে। in making interface about the effort to be put in the design and development of the software system. তো এই অ্যাডভান্টেজ গুলিকে আরো ভালোভাবে বোঝা যাবে যখন আমরা এইটার উপরে যে মেজারমেন্ট গুলির বিভিন্ন ফর্মুলা ইউজ করে আমরা যখন মেজারমেন্টের একটা ভ্যালু পাবো, যে যেমন আমরা কস্ট এস্টিমেশন বা রিস্ক অ্যানালাইসিসের
ক্ষেত্রে যে এখন কিছু ভ্যালু পেয়েছিলাম যে এটার হচ্ছে ম্যাট্রিক্স করে একটা ভ্যালু আসছে, সেরকম একটা ভ্যালু যখন আলাদা আলাদা সফটওয়্যার উপরে আসবে তখন আমাদের বোঝা যাবে যে আসলে কোনটার জন্য কম এফোর্ট হচ্ছে, কোনটার জন্য বেশি এফোর্ট দেওয়া লাগছে, সেই বিষয়গুলি আমাদের একদম নিউমেরিক্যাল ভ্যালুতে সামনে চলে আসবে। In getting an idea about the number 6, in getting an idea about the complexity of the code, কোডের কমপ্লেক্সিটি সম্পর্কে আমাদের একটা ধারণা আসবে এই পরিমাপের মাধ্যমে। 7, in taking decision regarding further division of complex module is to be done or not, ডিসিশন নেওয়ার জন্য যে রিগার্ডিং ফার্দার ডিভিশন অফ এ কমপ্লেক্স মডিউলকে ডিভাইড করে আমরা যখন তৈরি করব, সেক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিংটা ক্ষেত্রে এটা আমাদের জন্য হেল্পফুল হবে যে আমরা এটা করব কি করব না। ইন গাইডিং রিসোর্স ম্যানেজার ফর দেয়ার প্রপার ইউটিলাইজেশন, and in comparison and making design trade-offs between software development and maintenance cost. অনেকগুলি অ্যাডভান্টেজেস আছে, বাট আমরা যখন হচ্ছে ফর দা এক্সাম আমরা সবগুলিকেই পড়বো, বাট যখন লিখবো তখন আমরা দেখা যাচ্ছে যে যেটা অনেকেই ভুল করেছো, যে একটা কোশ্চেনের মার্ক দেওয়া আছে 3 মার্ক, তুমি সেটা ভালো পারো দেখে তুমি সেটা 3 পাতা লিখছো। আরেকটা কোশ্চেনে দেওয়া আছে 7 মার্ক, তোমার সেটা ভালো পারা নাই, তুমি হাফ পেজ লিখছো। তো 3 মার্কের কোশ্চেনে তুমি 3 পাতা লিখলে কি তুমি এক্সপেক্ট করো যে ওটা 3 এর চেয়ে বেশি তোমাকে দেওয়া যাবে? ধরলাম যে সব ঠিকই লিখছো, ভুল লেখো নাই, তাহলে তো ওইটার ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 3 ওই কোশ্চেনের, ওখানে তো তোমাকে 5 দিয়ে দেওয়া যাবে না। আবার একটা কোশ্চেন যখন একটু ডিটেলসে লিখতে বলা হচ্ছে, যেটাকে একটা ব্রড কোশ্চেন হিসাবে দেওয়া হয়েছে, যেটার মার্ক দেওয়া হয়েছে 7 অথবা 10, সেখানে তুমি যদি হাফ পেজ লিখো তাহলে তো ওইটা পুরোপুরি এক্সপ্লেন করা হলো না, কারণ ওটা তো এক্সপেক্ট করাই হচ্ছে যে তুমি এটাকে লেন্দি করে লিখবে, ডিটেলস ডিসকাশন করে লিখবে, এই জন্যই মার্কসটা বেশি দেওয়া হয়েছে এবং ওটা ডিসকাশন করার মতো বিষয়ও। সো অ্যাডভান্টেজ আমাদের যদি দেখা যায় যে রাইট সাম অ্যাডভান্টেজেস অফ সফটওয়্যার ম্যাট্রিক্স and given here 2 marks, so you need to write maximum 3 to 4 advantage, maximum 4 or 3 is well enough, no need to write more than this. বাট যদি একটু মার্কস বেশি থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, এবং কোশ্চেন যখন সেট করা হয় তখন তোমাদের থেকে এক্সপেক্টও করা হবে না যে তোমরা যতগুলি পয়েন্ট আছে সবগুলি পয়েন্টই লিখো, এই ধরনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে। বাট যখন আমাদের এরকম কোশ্চেন আসে যে সফটওয়্যার ম্যাট্রিক্স এর ডিটেলস আলোচনা করো, তখন তো আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টই আলোচনা করতে হবে। আমি যদি একটা পয়েন্ট আলোচনা করি আর একটা না করি, তাহলে তো সেই সাইডটা আলোচনা করাই হলো না। তো এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হয়। আচ্ছা, নাও কাম টু সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ সফটওয়্যার ম্যাট্রিসেস। তো আমরা অনেক অ্যাডভান্টেজের কথা তো শুনলাম, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে যেমন দ্য অ্যাপ্লিকেশন of software matrix is not always easy. আমরা যে অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে, যে ফর্মুলাগুলির মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্সের ভ্যালুগুলি বের করব, সেটার কথা বলছে যে ইট ইজ নট অলওয়েজ ইজি and in some case it is difficult and costly. এই পরিমাপ করাটাও অনেক সময় ডিফিকাল্ট এবং কস্টলি হয়ে যায়। Next হচ্ছে the verification and justification of software metrics are based on historical or empirical data whose validity is difficult to verify. মানে আমরা এটা অনেক সময় কি করা হয় যে ভেরিফিকেশন বা জাস্টিফিকেশন করা হয় বেসড অন প্রিভিয়াস ডেটা, প্রিভিয়াস প্রজেক্টের ডেটার উপরে বেস করে নেওয়া হয়। বিশেষ করে যেমন কনস্ট্যান্ট ভ্যালুগুলি দেওয়া থাকে, সেইগুলো তো একটা হিস্টোরিক্যাল ডেটার উপরে বেস করে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া হয়। তো আর যদি কনস্ট্যান্ট ভ্যালুগুলিকে আমার কোম্পানির মতো করে আমি আমার প্রিভিয়াস হিস্টোরি থেকে বের করা আউটপুট থেকে নিয়ে কাজ করতে যাই, ইন দ্যাট কেস সেটা সবসময় যে পারফেক্ট আসবে এটা নাও হতে পারে। And these are useful for managing software products but not for evaluating the performance of the technical staff.
These are useful for managing software product, but not for evaluating the performance of the technical staff. আশা করি বুঝতে পেরেছো এই পয়েন্টটা। And number 4 হচ্ছে the definition and derivation of software metrics are usually based on assuming which are not standardized and may depend upon tools available and working environment. And number 5, last one, is the most of the predictive models rely on estimates of certain variables which are often not known precisely. So সঠিকভাবে সব সঠিক ভ্যালুগুলি যদি আমাদের জানা না থাকে তো ম্যাট্রিক্সের পরে যে রেজাল্টটা আসে that is not also be a perfect value. So these are some disadvantages. And now size oriented metrics আমরা যে একটু আগে যেটা দেখছিলাম এটার ভিতরে হ্যান্ডস্টেড এর আগে আমাদের এখানে এই যে কমপ্লেক্সিটি ম্যাট্রিক্স এর মধ্যে যেটা দেখাচ্ছিল লাইন অফ কোড হচ্ছে এ ফাংশন অফ কমপ্লেক্সিটি, আমরা ওই পয়েন্টে আসছি। তো এলওসি ম্যাট্রিক্স যেটা ইট ইজ এলওসি মানে তো আমরা জানি যে লাইন অফ কোড। So LOC is one of the easiest and simpler metrics for calculating the size of the computer program. It is generally used in calculating and comparing the productivity of the programmers. These metrics are derived by normalizing the quality and productivity measures by considering the size of the product as a metric. Following are the points regarding LOC measure. তো এই পয়েন্টগুলি LOC মেজারমেন্টের জন্য একটু খেয়াল রাখতে হবে আমাদের। কি কি পয়েন্ট আছে আমাদের এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। In the size oriented matrix, LOC is considered to be a normalization value, and it is an older method that was developed when Fortran and COBOL programming were very popular. COBOL and Fortran programming language was very popular in 1990s যেটা তোমার 90 থেকে 2000 সালের দিকে ফোরট্রান এন্ড কোবল প্রোগ্রামিংটা যখন খুবই পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল সেই সময়কার কথা বলা হচ্ছে। সো ইট ইজ অ্যান ওল্ডার মেথড that was developed when Fortran and COBOL programming was very popular, and productivity is defined as 1000 line of code or kilo line of code per effort, where effort is measured in person per month. And size oriented metrics depend on programming language used. As productivity depends on KLOC, so assembly language code will have more productivity. Assembly language কি হচ্ছে assembly language এ অনেক বেশি লাইন অফ কোড লিখতে হয় rather than এখনকার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলির তুলনায়। তো এখন তো আমরা বিভিন্ন লাইব্রেরিকে কল করে বিভিন্ন ফাংশনকে কল করে আমরা হচ্ছে খুব সহজেই হচ্ছে খুব শর্টে প্রোগ্রাম লিখতে পারি। ইভেন তোমাদের যাদের পাইথন নিয়ে কিছু আইডিয়া আছে, পাইথনের মধ্যে একটা সিঙ্গেল লাইনের মাধ্যমেও কিন্তু একটা মনে করো যে দুইটা নাম্বারকে ইনপুট আকারে নেবে এবং এটার যোগফল বের করে দেখাবে। ইউজারের থেকে দুইটা নাম্বার ইনপুট নিয়ে সেই দুইটা নাম্বারকে যোগ করে সেই যোগফলটা দেখাবে এবং তিনটা আলাদা আলাদা লাইনে আউটপুট আসবে। ফার্স্ট লাইনে আসবে মনে করো এটা ফার্স্ট নাম্বার, সেকেন্ড লাইনে আসবে এটা সেকেন্ড নাম্বার, থার্ড লাইনে রেজাল্ট ডিসপ্লেতে শো করবে যা সাম অফ ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার, মানে ফার্স্ট নাম্বার জায়গায় ওই নাম্বারটা বসে যাবে যে নাম্বারটা ইউজার দিচ্ছে। তো এত প্লাস এত ইকুয়াল টু রেজাল্ট ইজ এত। এই যে সবকিছু আউটপুটে দেখা যাচ্ছে, এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল লাইন কোডের মাধ্যমে লেখা পসিবল। জাস্ট ওয়ান লাইন কোড লিখে এই প্রোগ্রামটা করা যায়। তো সেই রকম আমরা যদি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে এটার প্রোডাক্টিভিটি রেট অনেক বেশি দেখায়, বিকজ দিস ইজ ডিফাইন্ড অ্যাজ KLOC পার এফোর্ট, মানে লাইন অফ কোডের উপরে বেস করে তার এইটাকে ভ্যালুটাকে মেজার করা হয়।
সো এখানে বলা হচ্ছে যে as productivity depends on KLOCs, assembly language code will have more productivity. And number 6, LOC measure requires a level of detail which may not practically achievable. LOC measure requires a level of detail which may not be practically achievable. মানে practically এটা achievable না এরকম একটা মেজার কথা বলা হচ্ছে। And the more expressive is the programming language, the lower is the productivity. Number 8, LOC method of measurement does not apply the project that deal the visual means হচ্ছে যে graphical user যেটা user interface যেটা মানে আমরা যে এখন যে graphical mode কাজ করি, that is the visual mode programming. As already explained, graphical user interface use forms basically, মানে ফর্মের মাধ্যমে কাজ করা হয়। অনেকে ভিজুয়াল বেসিকের যে আগে দেখেছো তোমরা, ভিজুয়াল বেসিকে আমরা একটা ফর্ম তৈরি করে সেই ফর্মের মধ্যে বাটন দিয়ে দিয়ে আমরা বিভিন্ন ইন্টারফেস তৈরি করে সেটার ব্যাকগ্রাউন্ডে কোডিং লেখা হতো। সো LOC মেট্রিক ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। এরকম ক্ষেত্রে LOC মেট্রিকটা কাজে দেয় না, কারণ আমাকে ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমরা তৈরি করলাম সেই ইউজার ইন্টারফেসটা তৈরি করার জন্য তো কোনো আমার লাইন লিখতে হয়নি। ওইটার ফাংশনালিটিকে কাজে লাগানোর জন্য আমি যে বিভিন্ন বাটন দিয়েছি সেই বাটনগুলিতে ক্লিক করলে যেই কাজটা হবে সেইটার ব্যাকগ্রাউন্ডে নয় কিছু কোড লেখা আছে, কিন্তু আমি যে একটা ইন্টারফেস তৈরি করলাম সেই ইন্টারফেসটাতে তো কোনো কোড লাগছে না। সো এই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, সেই কথাটা বলা হচ্ছে এখানে। And number 9, it requires that all organizations must use the same method for counting LOC. This is so because some organizations use only executable statement and some useful comments and some do not. Thus, the standard needs to be estimated. And last one, these metrics are not universally accepted. এবং এই ম্যাট্রিক্সটা universally accepted না, মানে সবার জন্য accepted, সবাই accepted করে না এটা। ডিফারেন্ট ইস্যুতে ডিফারেন্ট ভ্যালু আসে এটাতে, যেটা অনেক সময় পারফেক্ট হয় না, এই কারণে অ্যাকসেপ্ট করে না। বেসড অন দ্য LOC or KLOC count of software, many other matrices can be computed, যেমন errors per KLOC, dollar per KLOC, defects per KLOC, অথবা pages of documentation per KLOC, error per PM হচ্ছে প্রোগ্রাম মান্থ, আমরা এটা জানি। PM প্রোগ্রাম মান্থ হচ্ছে পারসন মান্থ, প্রোগ্রাম বলছি পারসন মান্থ হচ্ছে একটা পারসন এক মাসে যে কাজটুকু করে, দ্যাট ইজ কল্ড ওয়ান পারসন মান্থ। তো এরর পার পারসন মান্থ এবং প্রোডাক্টিভিটি ইকুয়াল টু KLOC পার PM and dollar per page of documentation. তো এই বিষয়গুলো আসছে বেসড অন দা আলোচনায় আসবে, নিয়েও হয়তো কিছু আলোচনা আছে নেক্সটে। তো বেসড অন দা LOC count of software, many of the other matrices can be computed. এই আদার ম্যাট্রিক্স গুলিকেও কম্পিউট করা যায়। আমাদের নেক্সটে আজকে হয়তো আর ফর্মুলাস গুলিতে আসবে না, নেক্সটে ফর্মুলাস আসবে। সো আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টুক দেখে আজকে এখানে শেষ করব এটা। সো অ্যাডভান্টেজেস অফ LOC হচ্ছে সিম্পল টু মেজার, জাস্ট এই একটাই অ্যাডভান্টেজ আছে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ বলা হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ গুলি হচ্ছে ইট ইজ ডিফাইন্ড অন দ্য কোড, ফর এক্সাম্পল ইট ক্যান নট মেজার অন দ্য সাইজ অফ স্পেসিফিকেশন, and it characterizes only one specific view of size, namely length, and it takes no account or functionality or complexity. And bad software design may cause an excessive line of code. And it is a language dependent, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, একটু আগে যেটা আলোচনা করছিলাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে একই প্রোগ্রাম লেখার জন্য লাইন অফ কোডের সংখ্যাটা ভ্যারি করে। সো এই কারণেই বলা হচ্ছে যে ইট ইজ এ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট যে LOC।
and user cannot easily understand it. And user যারা তাদের জন্য তো এটা আন্ডারস্ট্যান্ডেবল না, যে কত লাইন অফ কোড দিয়ে কি হচ্ছে এইগুলি আসলে এই না। এই যে ক্লাস নোটটা তোমরা যে ওয়ার্ড ফাইলে দিলাম, ওয়ার্ড ফাইলে নেওয়ার কি হচ্ছে যে তোমাদের কাছে বা আলাদাভাবে দিতে সুবিধা হয়। এইটা বেসিক্যালি আমি এখান থেকে নিয়েছি। আমরা এই যে এলওসি যেটা আছে, আমরা যেটা ডিসকাস করছিলাম, ফলোইং পয়েন্টস রিগার্ডিং এলওসি মেজার, এলওসি মেজারমেন্ট আমরা এবং এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি এই পর্যন্ত আমরা এই ক্লাসে দেখছি। নেক্সট এর ক্লাসে আমরা পরের অংশটুকু আসবো, সেটা হচ্ছে আমাদের হ্যালস্টেডের সফটওয়্যার ম্যাট্রিক্স। হ্যালস্টেডের সফটওয়্যার ম্যাট্রিক্স থেকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। আর আমাদের তো একটা ল্যাব সেশন আছে, ল্যাব সেশনের জন্য আমি হচ্ছে আবার ভিডিওটা স্টপ করে আবার আরেকটা সেশন করতে চাচ্ছি আর কি।